সমকালের একটা রিপোর্ট হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আলামত দেখছেন হাসনা। এটা খুবই মারাত্মক কথা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এবং বলছেন যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আমরা আবার যাচ্ছি। 2024, 18, 14 সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন আবার জাতি উপহার পাবে। কথাটা খুবই একদিক দিয়ে বলতে গেলে যে এরকম মন্তব্য করাটা একটা অর্বাচীন মন্তব্য, আবার আরেকদিকে একেবারে উড়াই দেওয়া যাচ্ছে না। দুইটা বাস্তবতাই আছে। এখন যে রাজনৈতিক পরিস্থিতি এবং যেভাবে প্রধান উপদেষ্টার কাছে এক পক্ষ আর এক পক্ষ যেভাবে বক্তব্য রেখেছে, তাতে কিন্তু পরিস্থিতিটা সেই দিকেই করায় যে নির্বাচনটা নিরপেক্ষ হবে না, কারণ ডিসি-এসপি এক পক্ষ বিএনপির দিকে, আরেক পক্ষ জামাতের দিকে। তো এরকম যদি নির্দিষ্ট হয় বিষয়গুলো, এবং উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে অভিযোগ যে কোনো উপদেষ্টা বিএনপির পারপাস সার্ভ করছে, কোনো উপদেষ্টা জামাতের পারপাস সার্ভ করছে, তাহলে মানে নির্বাচনটা তো এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং। তবে এটা ঠিক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে যেটা একভাবে হইতো, মানে যেটা হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করছে, সেটা তো একতরফা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়তো একতরফা, যারা ক্ষমতায় আছে তারা করতো। কিন্তু এখন ক্ষমতায় নেই, বিএনপিও নেই, জামাতও নেই, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কে করবে? সরকার করবে। সরকার কার পক্ষে করবে? এই সরকারের কি কোনো রাজনৈতিক দল আছে? এই সরকারের তো বিএনপি, জামাত, এনসিপি মিলেই হচ্ছে সরকার। তাহলে কোন দিকে যাবে? এখন যে যার মতন করে যদি নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করে, তাহলে তো এক একটা অঞ্চল এক এক অঞ্চল, ধরেন আমি ঢাকা, খুলনা, বরিশাল, আর এক পক্ষ চট্টগ্রাম, নোয়াখালী, দিনাজপুর। তো এটা হলো বিভিন্ন শক্তি তার মতন করে প্রভাব ফেলে নির্বাচনের ফলাফলটা তার এতে নিয়ে আসা। এটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা পুরো মেকানিজম, যেটা শেখ হাসিনার আমলে হয়েছে, যে একটা নিয়ন্ত্রিতভাবে এখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা জড়িত থাকে, দল থাকে, প্রশাসন থাকে, একটা নির্দিষ্ট ছক কেটে। এখন কিন্তু সেই ছক কাটার অভিযোগ নেই। এখন ধরেন স্বাস্থ্যের ডিজি যদি বিএনপির হয়, শিক্ষার ডিজি হচ্ছে জামাতের, এক ভিসি বিএনপি আর এক ভিসি জামাতের, এইভাবে ভাগাভাগি, যেটা আগে বলছে তারা। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই অপবাদ দেয়াটা, এইটা আমার ধারণা যে ঠিক না। এটা এক ধরনের বলা যায় যে যে যার মতন শক্তি প্রয়োগ করে তার পক্ষে নিয়ে আসা। এটা এনসিপিও কম করেনি। এনসিপি যেমন দেখেন চট্টগ্রামে যে ওই যে আওয়ামী লীগের অফিস যে দখল করলো, উত্তর জেলা আওয়ামী লীগের অফিস, তো যে যেভাবে পারতেছে, এটা হলো এক ধরনের কি বলবো, মানে লুটপাটের মতন, যে যেভাবে পারে লুটপাট করে নিয়ে যাচ্ছে। তা সামনে নির্বাচনটা কি আসলে ওইরকম লুটপাটের নির্বাচন হবে কিনা, সেটা হতে পারে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং না। হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যটা সঠিক না এই কারণে যে এখানে সরকারের এমন কোনো মেকানিজম নাই যে মেকানিজমে বলছে যে না তারা একটা নির্দিষ্ট দল। দেখেন ওই বিএনপি বলতেছে উপদেষ্টাদের কেউ কেউ জামাত, আর জামাতের কেউ কেউ বলতেছে উপদেষ্টাদের কেউ কেউ বিএনপি। তো এইটা তো আর এইটা এক জায়গায় হলে তো আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় না। তো এখন এই ধরনের টার্ম ইউজ করে কি ইঙ্গিত দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ, তারাই জানে। তাদের অবস্থাটা হচ্ছে তারা এখন একটা কোণঠাসা অবস্থার মধ্যে আছে। তাদের এখন মেইন স্ট্রিমের মধ্যে তারা নেই। মেইন স্ট্রিম থেকে ছিটকে যে তারা এখন এই অভিযোগগুলি তুলে তারা একটা অবস্থা তৈরি করতে যাচ্ছে। সেই অবস্থাটা কতখানি তারা সফল হবে বা তৃতীয় শক্তি হিসাবেও আবির্ভূত হবে কিনা, যেমন বলছে যে দল মানে ডিসাইডিং ফ্যাক্টর হবে, সেই অবস্থায় আসতে গেলেও তাদের যথেষ্ট পরিমাণ সেই সাংগঠনিক শক্তিটা লাগবে, জনসমর্থন লাগবে। সেইটা আসবে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত না দর্শক।